রঙের চুমুকে। সুপ্রদর্শক, আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী পলাশ লোহ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। শুরুতে একটু জানতে চাই যে রিসেন্টলি কি কাজ করা হয়েছে? রিসেন্টলি বেশ কিছু গানের কাজ করেছি। আচ্ছা। তার মধ্যে রিলিজ হয়েছে কিছু এবং 8টি গান রিলিজের অপেক্ষায় আছে, বিভিন্ন চ্যানেল থেকে রিলিজ হবে। তো তার মধ্যে তোমার বাড়ি আরশিনগর নামে একটি গান, যেটি একটু আধ্যাত্মিক প্যাটার্নের গান, যেটি রিলিজ হয়েছে মিউজিক ভিডিও আকারে। তারপর মাকে নিয়ে একটি গান করেছি। গতকালকে আরও 2টি গানের রেকর্ডিং করলাম, ডুয়েট গান। আচ্ছা। তো সব মিলিয়ে রেকর্ডিং প্রায় 10-12টি গান রেকর্ডিং হয়েছে, কিন্তু রিলিজের অপেক্ষায় আছে 7 থেকে। আচ্ছা, তার মানে কাজের চাপটা বেশ ভালোই, মোটামুটি ভালোই কাজের মধ্যে থাকা হচ্ছে। সো যে গানটির কথা বলছিলেন, আধ্যাত্মিক টাইপের গানের কথা বলছিলেন, সেই গানটি সম্পর্কে আরেকটু জানতে চাই যে স্বাভাবিকভাবে এই প্রজন্মের সবাই একটু ফোক, একটু বিটের গান পছন্দ করে, সেখান থেকে একটু ব্যতিক্রমধর্মী গান আপনি চুজ করেছেন এবং গেয়েছেন। সেখান থেকে দর্শকদের এখন প্রত্যাশা কেমন পাচ্ছেন এবং তাদের ফিডব্যাক কেমন পাচ্ছেন, এবং আপনার প্রত্যাশাকে আসলে দর্শকদের কাছে কিভাবে তারা গ্রহণ করবেন? গানটি লিখেছেন গীতিকবি এইচ.বি. ওয়াহিদ। গানটির যে সারাংশ, সৃষ্টিকর্তাকে, মানে যেরকম আমরা লালন সাইজির একটা গান আরশিনগর শিরোনামে একটা গান আছে, তো এখানে উনি সৃষ্টিকর্তাকে এভাবে স্মরণ করেছেন যে তোমার বাড়ি আরশিনগর, সেটা কত দূর, সেটা যাওয়ার জন্য আমাকে যে ঠিকানাটা, সেই ঠিকানাটা দাও। এই হচ্ছে গানের সারাংশ। চমৎকার। তো এটা নিয়েই পুরো গানটি এগিয়েছে এবং রিলিজ হয়েছে, এবং যারা আসলে সত্যিকারভাবে মানে শুদ্ধ গান শুনে প্রত্যেকেই মানে সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, ভালো বলেছে। আর এখনকার সময়ে তো আসলে ভালো গানের ভিউ হয় না, তো ওইভাবে ভিউ পাইনি, কিন্তু যারা শুনেছেন প্রত্যেকেই প্রশংসা করেছেন বেশ। আচ্ছা, আমরা জানি যে আপনি সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি আপনি খুব ভালো একজন অভিনেতাও। সো আপনি অভিনয়ে যুক্ত হয়েছেন এবং এর আগে আপনি একটা সিনেমাতে কাজ করেছেন। সো এটা আপনার সেকেন্ড সিনেমাতে আবার একটি আপনি করেছেন কাজ। সো সেই সিনেমা সম্পর্কে জানতে চাই যে সঙ্গীত জগতেই কেন, কি থেকে আসলে অভিনয় জগতে আসা, এবং সঙ্গীতটা কি ছেড়ে দিয়েছেন কিনা? আমি ছোটবেলা থেকেই গান এবং অভিনয় দুটোই করছি। আমি যখন ঢাকা চলে আসি, ঢাকা 2005-এ চলে আসার পর এখানেও মঞ্চের সাথে যুক্ত হই, থিয়েটারের সাথে যুক্ত হই, দেশ বাংলা থিয়েটারের সাথে যুক্ত হয়ে নিয়মিত মঞ্চে কাজ করেছি প্রায় 14 বছর। তো মঞ্চে কাজ করতে করতে তখন আস্তে আস্তে টেলিভিশন নাটকের সাথে যুক্ত হওয়াটা আর কি, অনেকগুলো কাজ করেছি, বেছে বেছে একটু কাজ করা হয়। তো তার মধ্যে দিয়ে একটা সিনেমার কাজ 2018 সালে শুরু করেছিলাম, যার নাম ছিল দাহকাল। পরবর্তীতে তার নাম হয়েছে ফাতিমা, যেটি বছরখানিক হয়নি, কয়েক মাস আগে রিলিজ হয়েছে সিনেমাটি। দ্বিতীয় সিনেমা সরকারি অনুদানের ছবি ময়নার চর, এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি। সেই ছবিরও ডাবিং কমপ্লিট, এখন ঈদে রিলিজ হওয়ার একটা পরিকল্পনা আছে, যদি দেয়া যায় ঈদে, নতুবা ঈদের 1-2 মাস পরে রিলিজ হয়ে যাবে ছবিটি আর কি। আচ্ছা, সেখানে ক্যারেক্টারটা সম্পর্কে যদি আরেকটু বলতেন। ক্যারেক্টার হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। ইন্সপেক্টর না, প্রথমে নেগেটিভ থাকে, আচ্ছা, তো সিনেমার শেষে যে আবার পজিটিভ হয়ে যায়। আচ্ছা, সো অভিনয়টাকে কি আরো সামনে কিভাবে দেখছেন, মানে ক্যারিয়ার হিসেবে? আগামীতে যেমন সঙ্গীতটাকে আপনি এত ভালোবাসেন, অভিনয়টা হয়তো বা শখের হতে পারে বা ভালোবাসার হতে পারে, বাট সেম অ্যাজ কি আসলে আপনি সঙ্গীতের মতো করেই চিন্তা করছেন কিনা যে এটা আসলে ক্যারিয়ারে রাখবেন? ক্যারিয়ার মানে ওভাবে প্রফেশনালভাবেই করছি, কিন্তু খুব বেশি করা হয় না। আমি অনেকগুলো সিরিয়াল করা হয়েছে, এর মধ্যে বিশেষ করে যুবরাজ, ডালিম কুমার, তারপর হীরামন। আমার কাছে যেটা মনে হয়, দর্শক আসলে আপনাকে কোনটাতে বেশি পছন্দ করে বা কোনটাতে আসলে বেশি দেখতে চায়, আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে ওভাবে বলা কঠিন। দর্শকদের তো সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মঞ্চ। তো মঞ্চে যখন কাজ করেছি 14 বছর মঞ্চে অনেকগুলো প্রোডাকশনে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেখানে খুব ভালো পারফরমেন্স করার যে সাপোর্টটা সেটা পেয়েছি এবং দর্শকদের কাছ থেকে সরাসরি রিপ্লাইটা পেয়েছি। কিন্তু টেলিভিশন বলেন, এখানে তো আসলে সরাসরি দর্শকের মতামত একমাত্র ইউটিউবে যখন রিলিজ হয় তখন কমেন্টসে বোঝা যায়। তো ওই জায়গা থেকে মানে জনপ্রিয়দেরকে নিয়ে কমেন্টসটা বেশি। আমি তো জনপ্রিয় হইনি এখনও, তো সব মিলিয়ে আমার পরিচিত জনরা যারা আছেন সবাই অ্যাপ্রিশিয়েট করছেন সবসময়। আচ্ছা, অনেক কথা হলো, আরও কথা হবে। এবার আপনার কণ্ঠে একটি সুন্দর গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের?
রিসেন্টলি দুটি গানের রেকর্ডিং করেছি, তো ওখান থেকে একটি গান অল্প একটু শোনাই। সাগরের নীল জলে আজ হারিয়ে যাব, নীলিমার আবির মেখে আমি তোমায় ছোব। সাগরের নীল জলে আজ হারিয়ে যাব, নীলিমার আবির মেখে আমি তোমায় ছোব। বালুচরে বাঁধব সুখের ঘাট, আর কারণ আজকে তুমি একান্ত আমার। সাগরের নীল জলে আজ হারিয়ে যাব, নীলিমার আবির মেখে আমি তোমায় ছোব। এই নীল নির্জনে সাগরের গর্জনে মুখোমুখি বসব কিছুক্ষণ। বালিতে লিখব না তুমি রাধায় আমি শ্যাম, খুশিতে রাঙিয়ে নেব মন। এই নীল নির্জনে সাগরের গর্জনে মুখোমুখি বসব কিছুক্ষণ। বালিতে লিখব না তুমি রাধায় আমি শ্যাম, খুশিতে রাঙিয়ে নেব মন। সাগরের নীল জলে আজ হারিয়ে যাব, নীলিমার আবির মেখে আমি তোমায় ছোব। বাহ, চমৎকার, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে নায়ক হবার স্বপ্ন দেখেন কিনা? না, নায়ক হওয়ার স্বপ্ন কখনোই দেখি না। কারণ হলো কি, মানে নায়ক হওয়ার জন্য যেরকম প্রিপারেশন, যেরকম ক্রাইটেরিয়া দরকার, ওগুলার প্রস্তুতি আমার একদমই নেই। আমার অভিনেতা হওয়ার জন্য যতটুকু ক্রাইটেরিয়া দরকার সেগুলো আমি চেষ্টা করেছি এত বছর মঞ্চে কাজ করে, থিয়েটার করে। একজন অভিনেতাকে সব ধরনের ক্যারেক্টারই করতে হয়, চায়ের দোকানদার থেকে শুরু করে পুলিশ ইন্সপেক্টর থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সব ক্যারেক্টার করতে হয়। তো আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই কাজ করতে চাই, চরিত্রাভিনেতা যাকে বাংলায় বলা হয়। তো হিরো হওয়ার কোনো ইচ্ছা আসলে আমার এরকম। কিন্তু কখনো যদি সুযোগ পান, একটা ভালো কাজের অফার পেয়েছেন এবং আপনি ততদিন নিজেকে একটু প্রস্তুত করে ফেলেছেন যে না আমি হিরো হতে পারি এখন, বা দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, তখন আপনি হিরোইন হিসেবে কাকে চাইবেন? যদি ওরকম সুযোগ আসে বা এরকম যদি মনে হয়, তখন হিরোইন হিসেবে আমার পছন্দ জাগে জয়া হোসেন। আপনার মৌলিক গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। আপনার মৌলিক গানগুলো এখন পর্যন্ত কতগুলো রিলিজ হয়েছে, এবং সেই গানগুলোর মধ্যে যদি বলি অন্যতম গান বা দর্শকদের কাছে অন্যরকম একটা ভালো লাগা তৈরি করেছিল প্রথম দিকের কোন গানটা? মৌলিক গান তো অনেক দিন ধরেই করে আসছি। তার মধ্য থেকে কিছু গান করেছি যেগুলো হচ্ছে আমার জন্য, মানে ভবিষ্যতের জন্য, মানে একটা কি বলে এটাকে, বৈশিষ্ট্য থেকে যাবে। সেটা হচ্ছে এমন কিছু গান করেছি যেগুলো আপনার সাবজেক্ট নির্ভর। যেমন সব শিল্পীর এই গান থাকে না, যেমন শ্রমিক দিবস নিয়ে গান, ভাই নিয়ে গান, বোন নিয়ে গান, তারপর ধর্ষিতা নারী নিয়ে গান, মা নিয়ে গান, বাবা নিয়ে গান, স্বাধীনতা নিয়ে গান, দেশ নিয়ে গান। তার মানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই আমার অসংখ্য গান আছে, যেগুলো প্রায় সংখ্যা 50 থেকে 60টার মতো হবে। সবগুলো সাবজেক্ট নির্ভর গান, যেগুলোর কোনো ভিউ আসলে এভাবে চিন্তা করে করা হয়নি, মানে ভালো লাগা থেকে বা দায়িত্ববোধ থেকে করা হয়েছে যে গানগুলো। প্রত্যেকটা গানই কিন্তু আলাদা আলাদা ডেফিনিশন আসলে ভ্যারি করে, সো কোনোটাই আসলে জাস্টিফাই করা যায় না কোনটা থেকে কোনটা। আর গানের সংখ্যা ধরতে গেলে আমার রিলিজ হওয়া গানের সংখ্যা, মানে আমার গাওয়া প্রায় 250-র উপর, 300-র কাছাকাছি হবে। আর আমার সুরে অন্যরা গেয়েছে এরকম গানের সংখ্যা হবে প্রায় 100-র উপর। আচ্ছা, অনেক শিল্পীর কিন্তু একটা ফ্যান্টাসি থাকে যে আমি বিভিন্ন ভাষায় গান করব। জি, সো সেটা করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? ইচ্ছা তো অবশ্যই আছে। সেই জায়গা থেকে মানে আমাদের ময়মনসিংহ অঞ্চলের, মানে আঞ্চলিক ভাষায় গেয়েছি। আর হিন্দি গান গাওয়ার ইচ্ছা আছে, হিন্দি লিরিক্স যদি পাই গাওয়ার খুব ইচ্ছা আছে। আর অন্য ভাষা তো পারি না বা জানি না। ইংরেজি গান গাওয়ার ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয় আর কি। অবশ্যই আমরা চাই আপনাকে আরো অন্য একটু ল্যাঙ্গুয়েজও দেখতে পারবো। আচ্ছা, এবারে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবার যে গানটি করব, গানটির সুর করেছেন আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি সুরকার। উনি কিছুদিন আগে গত হয়েছেন, এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ওনার নাম শ্রদ্ধেয় সুজেয় শ্যাম। ওনার সুরে আমার একটি মৌলিক গান, গানটি গেয়েছি, চেষ্টা করছি আবার শোনানোর জন্য। তুমি যে আমার রাতের ঘুম,
সারা দিনের আলো, তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো। আধার রাতে চলার পথে জোছনা সুধা ঢালো, তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো। মরু পথে তুমি যে আমার শীতল ঝর্ণা ধারা, আমার বাউল গানে সুর জাগাতে তুমি যে এক তারা। মরু পথে তুমি যে আমার শীতল ঝর্ণা ধারা, আমার বাউল গানে সুর জাগাতে তুমি যে এক তারা। অন্ধকারে মনের ঘরে দূর করো সব কালো, তুমি যে আমার রাতের ঘুম, সারা দিনের আলো। চমৎকার কথা, চমৎকার সুর এবং অসাধারণ লেগেছে গানটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সো গানকে নিয়ে কাজ করছেন, অবশ্যই সামনে যে গানগুলো আসছে আপনার, আমরা চাই আরো সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে পেতে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। তার পাশাপাশি অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের অনেক শুভেচ্ছা জানাই এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো গান তৈরি করতে পারি এবং ভালো ভালো নাটক অভিনয় করতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এটিএন বাংলার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।